আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কেন 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 আমাকে মারতে চাইছো কেন তোমরা? আমাকে কেন মারতে চাইছো? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না, মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, মেরো না, মেরো না, মেরে ফেলো না, আমাকে মেরে ফেলো না, আমাকে মেরে ফেলো না। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। একটু তাড়াতাড়ি চালাও। হ্যালো, এসিবি প্রদ্যুমান হিয়ার। স্যার, একটা খুন হয়েছে। খুন হয়েছে? কে বলছেন? শহরের নামকরা বিজনেসম্যান জয়ন্তীলাল বাবুর খুন। জয়ন্তীলাল খুন হয়েছেন? আপনি কে বলছেন? দেখুন স্যার, আমি কে বলছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এটাই যে শেঠজি খুন হয়েছেন আর তার পরিবারের লোক তার বডিটাকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাচ্ছে। দেখুন স্যার, বডিটা যদি দাহ করা হয়ে যায় তাহলে খুনিকে কখনো ধরা যাবে না। আপনি দেরি করবেন না প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে বডিটা দাহ করা থেকে আটকান। হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? কে আপনি? হ্যালো, ড্যাম ইট। আরে আপনারা কারা? এইভাবে ঘরে ঢুকছেন কেন? আমরা সিআইডি থেকে। বাড়ির সবাই কোথায়? স্যার, ওরা তো বড়বাবুর বডি নিয়ে শ্মশানে চলে গেছে। শ্মশানে গেছে? কি বলবো আমি, বিশ্বাসই হচ্ছে না যে জয়ন্তী ভাই আমাদের সঙ্গে নেই। 15 বছরের পুরনো বন্ধুত্ব আমাদের। উনি তো আমার বড় দাদার মতো ছিলেন। জানি না এগুলো কি করে হঠাৎ হয়ে গেল। মা, তুমি চুপ করো। এক্সকিউজ মি, দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। হ্যাঁ, জয়ন্তীলালের পরিবারের সঙ্গে কথা বলতে চাই। আমি জয়ন্তীলাল বাবুর স্ত্রী দীপা। দেখুন, আমরা জানি যে এই সময়টা জিজ্ঞাসাবাদ করা নয়, কিন্তু কি করব? জয়ন্তীলাল বাবুর মৃত্যুর ব্যাপারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। বলুন, আপনারা কি জিজ্ঞেস করতে চান? আপনি সুশীল জয়ন্তী, ওনার বড় ছেলে। সুশীলবাবু, আমরা খবর পেয়েছি যে আপনার বাবার মৃত্যু ন্যাচারাল ডেথ ছিল না, ওনাকে মার্ডার করা হয়েছে। কি? এটা কি করে হতে পারে? আমি ডক্টর সূর্য, আমি জয়ন্তীবাবুর ফ্যামিলি ডক্টর। আমি কালকে ওনাকে চেক করেছি এবং ডেথ সার্টিফিকেট দিয়েছি। এই ডেথ ন্যাচারাল ডেথ। উনি ঠিকই বলছেন। জয়ন্তী ভাইয়ের মৃত্যু বাড়ির সবার সামনেই হয়েছে। আর অনেক দিন ধরে এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক। ওনারা মিথ্যা বলবেন কেন? আচ্ছা, তো আপনারা এত তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে দিলেন কেন? তো এটাও কি অপরাধ? এত মাস ধরে বাবা অসুস্থ ছিলেন, এত ট্রিটমেন্ট করা হলো, এত চেষ্টা করা হলো, বাঁচানো গেল না ওনাকে। দেখুন, আমরা ইনফরমেশন পেয়েছি যে জয়ন্তীলাল বাবুকে
হত্যা করা হয়েছে। কি? আমরা আপনার প্রতিবেশীদের কাছেও জিজ্ঞাসা করেছি। ওনারাও কাল রাত্রে জয়ন্তীলাল বাবুর চিৎকারের আওয়াজ শুনেছেন। দেখুন, পড়শিরা যা বলেছেন সেটা সত্যি কথা, কিন্তু ওনারা বা আপনারা আসল কথাটা জানেন না। আর আসল ব্যাপারটা কি? গত 3 মাস ধরে বাবার মানসিক অবস্থা ভালো ছিল না। উনি শুধু মানুষদের বা কথা ভুলে যাচ্ছিলেন তাই নয়, হ্যালুসিনেশন মানে পাগলের মতো হয়ে গেছিলেন। মানে সত্যি মিথ্যের কোনো পার্থক্য করতে পারছিলেন না। মানসিক চাপের মধ্যে ছিলেন উনি। ওনার মনে হচ্ছিল যে যেন ওনাকে কেউ কেউ মেরে ফেলবে। কাল রাতেও ওনার সেরকমই অ্যাটাক হয়েছিল। ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। শান্ত, কুল কুল কুল। আরে বাবা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? কিচ্ছু হবে না বাবা। ইনজেকশন নিয়ে এসো। ফাস্ট ফাস্ট, কাম অন ফাস্ট। ড্যাডি রিল্যাক্স। দাদু কষ্ট পেও না দাদু। দাদু কি হয়েছে? দাদু কি হয়েছে? একটু ঠিক হয়ে যাবে দাদু। দাদু কি হয়েছে দাদু? আরে দাঁড়ান প্লিজ, শান্ত হন। সুশীলবাবু, ওনার হাতটা ভালো করে ধরুন। দাদু দাদু কষ্ট পেও না। দাদু কিচ্ছু হবে না, দাঁড়ান, কিচ্ছু হবে না। আমাকে মেরে ফেলো না। রিল্যাক্স। এবার অ্যাটাকটা এত বড় হয়েছিল, ওনাকে অজ্ঞান করতে হয়েছিল, আর 2 ঘন্টা পরে ওনার মৃত্যু হয়। আমি আপনাকে সমস্ত ডিটেল দিতে পারি, ওনার মেডিকেল রিপোর্ট, মেডিকেল হিস্ট্রি, ওষুধ সবকিছু দিতে পারি। হয়েছে শান্তি আপনাদের? এবার আমরা আমাদের কাজটা করি। এত তাড়াহুড়োর কি আছে হেমন্ত? সত্যটা তো সামনে আসুক। আপনি? স্যার, আমার নাম মোহন। আমি জয়ন্তীলাল বাবুর উকিল। আমি আপনাকে ফোন করেছিলাম। মোহনবাবু, আপনার কেন মনে হচ্ছে যে জয়ন্তীলাল বাবুকে হত্যা করা হয়েছে? আমার সন্দেহের কারণ হলো ওনার উইল। কিন্তু এমন কি আছে ওই উইলে? সবকিছু। ওনার সম্পত্তি থেকে কে কত ভাগ পাবে। তাতে কি আসে যায়? আমরা সবাই একটা ফ্যামিলি, কেউ বেশি কেউ কম শেয়ার পাবে, তাই তো? দ্যাটস ওকে, তাতে কিছু আসে যায় না। যদি জয়ন্তীলাল বাবুর মৃত্যু ন্যাচারাল না হয়ে মার্ডার প্রমাণিত হয়, তাহলে আপনারা কেউ ওনার সম্পত্তি থেকে কোনো অংশ পাবেন না। নাথিং অ্যাট অল। সেটা কি করে হতে পারে? আমার ভালো করে মনে আছে যে 1 বছর আগে আমার পরামর্শ নিয়ে উনি এই উইলটা বানিয়েছিলেন, আর তাতে তো তেমন কিছুই লেখা ছিল না। গীতা দেবী, 3 মাস আগে উনি নতুন উইল করেছিলেন। এসব আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? যত সব ভুলভাল কথা। বাবার সাথে আপনার কবে দেখা হলো? আপনি তো 3 মাস ধরে আমাদের বাড়িতে আসেনই, আর বাবাও 3 মাস ধরে বাড়ির বাইরে যাননি। তাহলে হেমন্ত, উনি নিজে এসেছিলেন আমার অফিসে 3 মাস আগে। গীতা দেবী, 3 মাস আগে উনি নতুন উইল করেছিলেন। এসব আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? যত সব ভুলভাল কথা। বাবার সাথে আপনার কবে দেখা হলো? আপনি তো 3 মাস ধরে আমাদের বাড়িতে আসেনই, আর বাবাও 3 মাস ধরে বাড়ির বাইরে যাননি। তাহলে হেমন্ত, উনি নিজে এসেছিলেন আমার অফিসে 3 মাস আগে। আমি জীবিত থাকবো না। এসব আপনি কি বলছেন স্যার? কেউ আমার প্রাণ নেবার চেষ্টা করছে, আমাকে মেরে ফেলবে। স্যার, কি সব কথা বলছেন আপনি? কে আপনাকে মারতে চাইছে? আমার আপন কেউ, আমার পরিবারের সদস্যের মধ্যেই কেউ আছে। আমি খুব ভালো করে জানি যে আমার হাতে আর বেশি সময় নেই। স্যার, কে সেই লোক? বললাম যে আপন কেউ। কি ভাবছো? পুলিশের কাছে যাব? এটাই তো বলতে চাইছো? স্যার, আমি পুলিশকে জানাবো না। এসব বললে পুলিশের লোকরা আমাকে পাগল ভাববে। তুমি আমার একটা কাজ করো মোহন, আমার উইলটাকে বদলে ফেলো। যদি কোনো প্রকারে আমার মৃত্যু হয়, আর মৃত্যুর পরে যদি এটা প্রমাণ হয় যে ওটার কারণ আমার পরিবারের কোনো সদস্য, তাহলে আমার ব্যবসা, আমার বাড়ি, আমার সম্পত্তি
আমার পরিবারের কোনো সদস্যের নামেই হবে না। স্যার, যদি পরিবারের সদস্যরা না পান তাহলে কে পাবে? আমাদের নয় তো কাকে মোহন? প্রপার্টি কি পাবে? সব সিআইডি পাবে। কি বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ স্যার, যদি জয়ন্তীলাল বাবুর মৃত্যু মার্ডার প্রমাণিত হয় তাহলে ওনার সমস্ত সম্পত্তি, যেটা প্রায় 5,000 কোটি, সেটা সিআইডি আর পুলিশ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পাবে। কি আজে বাজে কথা বলছেন আপনি? এটা কি করে হতে পারে? হতে পারে, যদি ওনার মৃত্যু মার্ডার প্রমাণিত হয় তবে। কিন্তু ওনাকে তো মার্ডার করা হয়নি, আমরা সবাই ছিলাম, যা কিছু হয়েছে আমাদের সামনে হয়েছে। ওনার মার্ডার হয়েছে কি না সেটা আমরা খোঁজ নিয়ে নেব। আর আপনি কি করে খোঁজ নেবেন? বডি পোড়ানো হয়ে গেছে। বডি পোড়ানো হয়েছে তো কি হয়েছে, ছাই তো আছে। যতক্ষণ না এই কেসের মীমাংসা হচ্ছে ততক্ষণ জয়ন্তীলাল বাবুর ছাই আমাদের কাস্টডিতে থাকবে। আরে কিন্তু সরি ম্যাম। মোহন বাবু, হ্যাঁ, জয়ন্তীলাল বাবু নিজের মুখেই কি আপনাকে বলেছিলেন যে ওনার পরিবারের মধ্যেই কেউ আছে যে ওনার প্রাণ নিতে চায়? হ্যাঁ স্যার। কেন? স্যার, কারণ তো জানি না, কিন্তু ওনার মনে হচ্ছিল যে ওনার বাড়ির লোক অর্থের জন্য ওনার প্রাণ নিতে পারে। সে কারণে উনি খুশি ছিলেন না। উনি চাইতেন যে হেমন্ত আর সুশীল ওনাকে ওনার বিজনেসে সাহায্য করবে, বিজনেসটাকে এগোবে, কিন্তু তেমনটা হলো না। এমন কি হয়েছিল? স্যার, দুজনে নিজেদের আলাদা আলাদা বিজনেস শুরু করে, কিন্তু সেটাও চালিয়ে উঠতে পারে না। আর হেমন্ত, ও তো 1 নম্বরের উড়নচণ্ডী ছেলে, বসে বসে শুধু বাপের টাকা উড়িয়ে গেছে। স্যার, বাপ ছেলের মধ্যে সবসময় অশান্তি তো লেগেই থাকতো, কখনো বনিবনা হয়নি বাপ ছেলের। বনিবনা ছিল না, কিন্তু আমরা বাবা ছেলে তো ছিলাম। আমার টাকার দরকার ছিল মানছি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি নিজের বাবাকেই মেরে ফেলবো। হ্যাঁ, মেরেও ফেলতে পারেন, কারণ এই পৃথিবীতে বেশিরভাগ অপরাধ তো টাকার জন্যই হয়। তাহলে তো সুশীল দাদার কারণ আমার থেকে অনেক বড় ছিল। ওনার আগের বিজনেস উনি লোকসানে বন্ধ করলেন, আর এখন যেটা চালাচ্ছে তাতেও লোকসান হচ্ছে। স্যার, মার্কেট থেকে অনেক টাকা ধার করেছে ও, আর বাবাও এবারে সুশীল দাদাকে সাহায্য করতে রাজি ছিলেন না। স্যার, আমি মানছি বাবা রাগ করেছিলেন, আমাকে টাকা দিতে চাইছিলেন না। তবে আমার এটাও মনে হয় যে আমাকে আর আমার পরিবারকে উনি মৃত্যুর মুখে ঠেলে দিতে চাননি। আমি ওনার রক্ত তো আছে, তাই টাকার জন্য নিজের লোকেরই রক্ত বইয়ে দিলে। স্যার, একটা আইডিয়া আছে। দেখুন, কথাটা হচ্ছে যা হবার হয়ে গেছে সেটাকে তো আর পাল্টানো যাবে না, কিন্তু এই সিচুয়েশন থেকে আমাদের কিছু সুবিধা অবশ্যই হতে পারে। তার মানে? ওই স্যার স্যার আপনি কেসটাকে এখানেই শেষ করে দিন। দেখিয়ে দিন যে ন্যাচারাল ডেথ ছিল, আর দলিল অনুযায়ী টাকাটা সিআইডি আর পুলিশের বদলে যাতে আমরাই পাই, আমরাই তার আসল অধিকারী। না, আপনাদের যেটা পুষিয়ে দিতে হবে সেটা আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেব। সুশীল বাবু, সমস্ত লোক সমান হয় না, আর দ্বিতীয়বার এই কথা বলার ভুলটাও করবেন না, বুঝলেন? তুমি তোমার দাদুর খুব প্রিয় ছিলে না? দাদু আমাকে খুব ভালোবাসতো। আমরা দুজন বেস্ট ফ্রেন্ডের মতো ছিলাম। আমরা দুজনে সবকিছু শেয়ার করতাম। তোমার দাদু কি তোমাকে কোনোদিন বলেছিলেন যে যে ওনার প্রাণের ঝুঁকি আছে, কেউ ওনাকে প্রাণে মারতে চায়, এই ধরনের কোনো কথা কি বলেছিলেন উনি? উনি সবার থেকে ভয় পেতেন। দাদু শুধু আমার উপরে বিশ্বাস করত, বাকি ওনার সবার থেকে খুব ভয় লাগতো। ওনার মনে হতো যে কেউ ওনাকে মেরে ফেলবে। চলো দাদু, এবার আমরা খাবার খাবো। কি এটা? চলো 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 চলো। না না দাদু, এবার একটু হা করো। ওরা এর মধ্যে বিষ দিয়ে আমাকে মেরে ফেলবে। কে মারবে তোমাকে দাদু? ওরা
যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুইও খাস না, তুইও খাস না, তুইও মরে যাবি তাহলে। দাদু তুই তুমি খাস না, আমার ফেলে কথা দে। বিশ্বাস করো, আমি এই খাবারটা নিজের হাতে তৈরি করেছি। বিশ্বাস করো, এর মধ্যে কিছু নেই। তুমি আমার বিশ্বাস করো, দেখো দেখো দেখো, এই যে এই আমি খেলাম, এই যে কিছু হয়েছে বলো? এই যে দাদু, এবারই নাও, এই নাও, এবার খাও তুমি। গুড দাদু, গুড গুড দাদু, গুড। এই তো খুব ভালো ছেলে। এই তো একটা আরো বাইট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো এই তো এই তো খুব ভালো না দাদু? তুই আমাকে কত ভালোবাসিস, তুই আমার কত খেয়াল রাখিস। বাকি সবাই আমার সম্পত্তি কেড়ে নিতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। দাদু তোমার কিচ্ছু হবে না, তোমার বাহাদুর মেয়ে এখানে আছে না, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। দেখো, এখন তুমি বাড়ি যাও। যাও। আর শোনো, কোনো কিছুর দরকার পড়লে আমাকে ফোন করবে, ঠিক আছে? যাও। হ্যাঁ শালুকে, বলো কি পেলে ওই ছাই থেকে? বস, ছাই থেকে আমি একটা দারুণ জিনিস পেয়েছি, কিন্তু ছাইটা আমাকে কম জ্বালাতন করেনি। অবশেষে আমি এর মুখ খুলিয়েই ছেড়েছি। ভালো না? তাহলে বলে ফেলো। বলছি, সারিকা। হ্যাঁ স্যার, আমরা এই ছাইয়ে স্পেকট্রোস্কোপিক টেস্ট করেছি। তারপরে রিপোর্ট থেকে প্রমাণ হয়ে গেছে বস যে ওনার মৃত্যু স্বাভাবিক নয়। জয়ন্তীলালকে হত্যাই করা হয়েছে। কি বললে তুমি? জয়ন্তীলালের মৃত্যু ন্যাচারাল ডেথ নয়? না। কিভাবে শালুকে, কিভাবে মেরেছে? লার্সেনিকের সাহায্যে। লার্সেনিক? জয়ন্তীলালের ছাইতে আমরা লার্সেনিক পেয়েছি বস। ছাইয়ের মধ্যে লার্সেনিক? স্যার কিছু কেমিক্যালস আর হেভি মেটালস, ধাতু, এগুলো এরকম হয় যে পুড়ে গেলেও নষ্ট হয় না। লার্সেনিক এরকমই এক ধরনের ধাতু। এর জন্যই লাশ পুরোপুরি পুড়ে যাওয়ার পরেও ওর মধ্যে থাকা লার্সেনিক পুড়ে যায়নি, তাই ছাই থেকে পাওয়া যায়। কিন্তু একটা কথা বুঝতে পারছি না শালুকে, যদি জয়ন্তীলালের মৃত্যু এই লার্সেনিকের কারণে হয়, তাহলে ওর ফ্যামিলি ডক্টর সূর্য এই বিষয়টা জানতে পারলো না কেন? কেন জানতে পারলো না? ও ন্যাচারাল ডেথের সার্টিফিকেট ইস্যু করলো কিভাবে আর কেন? বস, লার্সেনিকের মতো ভয়ঙ্কর কেমিক্যাল যদি মানুষের শরীরে একসঙ্গে আর বেশি মাত্রায় দিয়ে দেওয়া যায়, তখন মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। কিন্তু যদি এই বিষ আস্তে আস্তে অল্প মাত্রায় ওর শরীরে প্রবেশ করানো যায়, তাহলে ওর মৃত্যু একসাথে এক ঝটকায় হয় না। প্রথমে স্মৃতিশক্তি লোপ পাবে, তারপরে ও অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করবে, ওর হ্যালুসিনেশন হবে, ও স্মৃতিশক্তি লোপ পাবে, তারপরে পাগলের মতো হয়ে যাবে। আর জয়ন্তীলাল বাবুর সঙ্গে এরকম সব কিছু করা হয়েছে। লার্সেনিক? আগে হ্যাঁ, লার্সেনিক। আর এর থেকে এটা প্রমাণিত যে জয়ন্তীলাল বাবুর মৃত্যু অসুস্থতার জন্য হয়নি, ওনাকে খুন করা হয়েছে। কিন্তু এটা করেছে কি? সেটা জানার জন্যই আমরা এখানে এসেছি। অভিজিৎ, জয়ন্তীলালের ঘরটা চেক করতে হবে। ওকে স্যার। আপনারা আমাদের সন্দেহ করছেন? আপনারা এমনটা ভাবলেন কি করে যে আমাদের মধ্যে কেউ এমন জঘন্য কাজ করতে পারে? মা, এসব কিছু না, এসব এদের প্ল্যান। সিআইডি যাতে প্রপার্টি পেয়ে যায়, তাই এনারা এসব বানিয়ে বলছেন। সুশীলবাবু, বাজে কথা বলা বন্ধ করুন। আরেকবার যদি বলেন না, সোজা জেলে ঢুকিয়ে দেব। আপনারা হুমকি দিয়ে আমাদের চুপ করিয়ে রাখতে পারেন, কিন্তু কিছু প্রমাণ করতে পারবেন না। এক্স্যাক্টলি, আপনারা এই সমস্ত কিছু এই 5,000 কোটি টাকার লোভে করছেন, তাই না? হয়েছে আপনাদের, এবার ব্যাস, সিআইডিকে তাদের কাজ করতে দিন। এখানে কোনো মজা হচ্ছে না। একটা লোককে খুন করা হয়েছে, খুন। আর আপনাদের সবার ভালো এতেই হবে যে আমাদের সাথে কোঅপারেট করুন। আচ্ছা, সিআইডি এখন হুমকিও দিচ্ছে? এটা হুমকি না, এটা আশু, কি হলো মা?
আসো আসো কি দেখ হলো আরে তোর? মা, কি হলো? চোখ আসো খোলো। আসো মা কি ওঠ। হলো আসো আসো তোর কি হয়ে গেল? চোখ খোল। আসো 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 চোখ মামনি, আসো। কি হলো তোর? কি হলো আরে আসো, কেউ মা, দেখো, কি হলো, মা? কি হলো আসো, আমার নাতনি? আসো দেখ আসো কি হলো? আসো 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 মা, তোর কি হলো মা? চোখ খোল, আসো, আসো, আসো দেখ, আসো। আসো তাকাই দেখ। কি হলো ওর? আসো। একে হসপিটাল নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ পঙ্কজ, কি মাই গড, এ আচ্ছা ঠিক আছে। কি হলো? ডক্টর সূর্য আশুর কিছু টেস্ট নিয়েছে, তার রিপোর্টে বেরিয়েছে ওর রক্তেও লার্সেনিক আছে। কিন্তু স্যার, লার্সেনিক আশুর রক্তে পৌঁছলো কি করে বলুন তো? স্যার, কোনো কমন জিনিস যেটা ওদের দুজনের কন্ট্যাক্টে কোনো না কোনো সময় এসেছিল। খাবার। আশু বলেছিল না যে কিছুদিন হলো জয়ন্তীলালের খাবার সে নিজেই টেস্ট করছিল? না না বস, খাবার নয়, অন্য কিছু হবে। ডক্টর সালুকে এটা আপনি বুঝলেন কি করে? বলছি বস, এইটা হচ্ছে সেই চুল যেটা আমরা জয়ন্তীলালের ঘর থেকে পেয়েছি। আর লার্সেনিক বেশি মাত্রায় নখে আর চুলে জমা হয়। যখন আমরা চুলকে ছোট ছোট টুকরো করে অ্যানালিসিস করলাম, তখন রেজাল্ট এই এসেছে। আর স্যার, আমরা এই টুকরোগুলোর অ্যাটমিক অ্যাবজর্পশন টেস্টও করেছি। তখন জানতে পারি যে অন্যান্য কেমিক্যালের সঙ্গে এর মধ্যে লার্সেনিকও ছিল। আর যেহেতু চুল ধীরে ধীরে বড় হয়, সেই জন্য আমরা এই রেজাল্টসকে ক্যালেন্ডারের সঙ্গে ট্যালি করেছিলাম। বস, তখন আমরা জানতে পারি যে জয়ন্তীলালকে এই লার্সেনিক 8 থেকে 10 দিন বাদে বাদে দেওয়া হতো। 8-10 দিনের গ্যাপে? এটার মানে যাই দাঁড়াক না কেন, জয়ন্তীলাল বাবুকে 8-10 দিনের ইন্টারভ্যালে লার্সেনিক দিচ্ছিল আর তিলে তিলে মারছিল। আর এ শুরু হয়েছিল বস 3 মাস আগে। 3 মাস আগে? স্যার, হ্যাঁ, তার মানে তো খুনি জয়ন্তীলালের পরিবারের কেউ হতেই পারে না। পরিবারের কেউ হলে 8-10 দিন অপেক্ষা কেন করতে যাবে? একবারেই তো মেরে ফেলবে। ফেডরিক, পরিবারের কেউ তো জয়ন্তীলাল বাবুকে তিলে তিলে মারতে পারে যাতে কারো কোনো সন্দেহ না হয়। স্যার, গত 3 মাস ধরে কিছু ম্যাসাজ করার লোক আসছিলেন, আমি বলেছিলাম তো আপনাদেরকে। হ্যাঁ, আমরা চেক করেছি। ওরা ছাড়া আর কে কে আসতো? কোনো একজন হলে বলতাম। ওনার বন্ধুরা, পুরনো বিজনেস পার্টনার্স আর অফিসের স্টাফরা, অনেক লোক আসতো আমাদের বাড়িতে। হ্যাঁ, ড্যাডি খুব সোশ্যাল ছিলেন, লোকেদের সাথে মেলামেশা করতেন, পার্টিতে যেতেন, এসব খুব ভালোবাসতেন। অ্যাকচুয়ালি যবে থেকে উনি বাইরে যাওয়া বন্ধ করেছিলেন, মানুষজন দেখা করতে বাড়িতে আসতেন। কিন্তু ওই লোকগুলোকে আমরা ভালোভাবে চিনি স্যার, ওদের মধ্যে কেউ এরকম করবে না। বৌদি দেখুন না, এটা কিসের দাগ লেগেছে? 4 বার ধুলাম, 4 বার শুকালাম, উঠছেই না। আরে ঠিক করে ধুয়ে নে, পরিষ্কার হয়ে যাবে। আরে বৌদি, কতবার ধুচ্ছি, যাচ্ছেই আর না। যাবেও না, কারণ এই দাগটা রক্তের দাগ। রক্ত? আগে হ্যাঁ। শোনো, তোমার পাঞ্জাবিতে এই রক্তের দাগ কি করে এলো? তোমার কি কোথাও চোট লেগেছে নাকি? কি হয়েছে তোমার? আমি কিছু জানি না, আই ডোন্ট নো যে আমার পাঞ্জাবিতে কোথা থেকে এলো। আমি খুব ঘাবড়ে গেছিলাম যখন কালকে দেখেছিলাম। তো এই আঘাত আপনার কালকে লেগেছিল? না, আমার কোনো আঘাত লাগেনি। হ্যাঁ, কাল যখন লোকেদের সাথে দেখা করছিলাম তখনই রক্তের দাগ লেগেছিল। আঘাত না লেগেও রক্তের দাগ, অদ্ভুত ব্যাপার। সেটাই তো। আর কিছু হয়েছিল কালকে? কিছু মনে আছে আপনার? না স্যার, সেরকম ভাবে বিশেষ কিছু নয়। স্যার, কালকে একটা অদ্ভুত জিনিস হয়েছিল। কালকে সকালে বাগানে আমি কিছু কাঁচের ভাঙা টুকরো পেয়েছিলাম। কাঁচের ভাঙা টুকরো?
তারপরে স্যার ওই টুকরোগুলোতে রক্ত লেগেছিল। কি কাঁচের টুকরোর মধ্যে রক্ত লেগেছিল? হ্যাঁ। সেটা এখন কোথায়? ওগুলো তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই পাঞ্জাবিতে রক্ত, কাঁচের টুকরোয় রক্ত। কাঁচের টুকরোগুলো তুমি কোথায় রেখেছিলে? এই দেখুন, এখানেই আমি পেয়েছিলাম টুকরোগুলো। এখানে? হ্যাঁ। স্যার এ তো দেখছি ভাঙা বাল্ব। ওকে বাল্বের টুকরো পেয়েছিল নাকি? একটা কাজ করো অভিজিৎ, এই বাড়িতে যে কটা লাইট আছে, যে কটা ল্যাম্প আছে, সব চেক করো, দেখো কোথাও কোনো বাল্ব মিসিং কিনা। স্যার সব জায়গায় খুঁজেছি, কাঁচের কোনো ভাঙা জিনিস কোথাও পেলাম না। স্যার কিছু পেলাম না। হ্যাঁ অভিজিৎ। স্যার এদিকে আসুন, এই দেখুন এখান থেকে বাল্ব খোলা হয়েছে। খুব আশ্চর্যের ব্যাপার, এই ল্যাম্প তো একেবারেই ঠিক ছিল। আমি আর দাদু এই ল্যাম্পের নিচে অনেক কাজ করেছি। আর যে রাতে দাদুর মৃত্যু হয়েছিল তখন এই ল্যাম্প ঠিক ছিল, আর এর মধ্যে বাল্ব ছিল আর অনও ছিল। তাহলে এই ল্যাম্প থেকে বাল্ব হঠাৎ উধাও হয়ে গেল কি করে? কি কবিতা? না না স্যার, আমি কিছু জানি না। এই বাল্বটা কিভাবে উধাও হলো, কে উধাও করলো, আমি কিছু জানি না। কিন্তু স্যার এই বাল্বটাকে কেউ খুলে কেন নিয়ে যাবে? স্যার এই বাল্ব আর এই ল্যাম্পের এই কেসের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। বস, এই দাগগুলো দেখছো? এই দাগগুলো লার্সেনিকের। কিন্তু লার্সেনিকের দাগ পুরো ল্যাম্প শেডে কি করে আসলো? বস, মনে হয় এরকম হয়েছে, খুনি জয়ন্তীলালের বাড়িতে আসতো 8-10 দিন অন্তর। নমস্কার স্যার, বড়বাবু উপরে আছেন নিজের ঘরে। আর চুপি চুপি জয়ন্তীলালের টেবিল ল্যাম্পে লার্সেনিক ছিটিয়ে দিত। মনে হয় জয়ন্তীলাল বাবু প্রায় এই টেবিলটাতে বসে কাজকর্ম করতেন।
আর যখনই বাল্বটা গরম হতো লার্সেনিক আস্তে আস্তে হাওয়ার সঙ্গে মিশে ওনার শ্বাসের সঙ্গে ঢুকে যেত। ডক্টর সালুখে, তাহলে আশুর ওপর লার্সেনিকের প্রভাব এত কম পড়লো কি করে? ওর ওপর লার্সেনিকের প্রভাব তেমনটা পড়েনি, তার কারণ ফ্রেডি ও এখানে সব সময় বসতো না, মাঝে মাঝে আসতো দাদুর কাছে। এখন সে যেই হোক না কেন, সে জয়ন্তীলাল বাবুর আর তার পরিবারেরই কাছের কেউ হবে। এই জন্য জয়ন্তীলাল বাবুর মৃত্যুর সময় এখানে উপস্থিত ছিল, আর মৃত্যুর পরেই ও প্রমাণ লোপাট করার জন্য ওই ল্যাম্পশেড থেকে বাল্বটা বের করে নিজের পকেটে রেখে দেয়। আর তারপরে বাড়ির সবার সঙ্গে দেখা করার সময় সুশীল বাবুকেও উনি জড়িয়ে ধরেছিলেন। আর যখন উনি সুশীল বাবুকে জড়িয়ে ধরেছিলেন তখন পকেটে যে ল্যাম্পটা লুকিয়ে রেখেছিলেন সেটা ভেঙে যায়, আর যেটার কারণে ওনার কোমরে কেটেও যায়। আর সেই ক্ষত থেকে যে রক্তটা বেরোয় সেটা সুশীল বাবুর পাঞ্জাবিতে লেগে যায়। তার মানে স্যার, খুনি নিশ্চয়ই পরিবারেরই কেউ। না ফ্রেডি, বাড়ির কেউ তো মনে হচ্ছে না। যদি বাড়ির কেউ হতো তাহলে বাল্ব পকেটে নিয়ে ঘুরতো না সে। এ তো এমন কেউ যার কাছে ওই একটাই সুযোগ ছিল প্রমাণ লোপাট করার, ওই 1 মিনিটের মধ্যে। বাড়ির লোক তো যে কোনো সময় বের করে নিত। ওই দিন তো অনেক লোক এসেছিল এখানে, খুনিকে সেটা কিভাবে বুঝবো? স্যার, ওই দিন তো মিডিয়ার লোকেরাও এসেছিল। কে এসেছে কে গেছে এসব রেকর্ড তো করেছে নিশ্চয়ই ওরা। তাহলে চলো গিয়ে দেখি কে কে সুশীল বাবুকে জড়িয়ে ধরেছিলেন। কি হলো স্যার? খুনি কে খুঁজে পেয়েছেন? হ্যাঁ ফেডরিক, পেয়ে গেছি। কে স্যার? ফেডরিক, এই লোকটার পুরো ঠিকুজি কুষ্টি বের করো। খোঁজ নাও যে গত 3 মাসে ও কোথায় কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করেছিল, আর কি কি করেছিল, সবকিছু। আপনারা আপনারা আবার এখানে? হ্যাঁ, খুনিকে তো আপনারা খুঁজে পেলেন না, আবার কিছু জিজ্ঞাসাবাদ করতে এলেন? হ্যাঁ না সুশীল বাবু, তদন্তের কিছু বাকি নেই। খুনির খোঁজ আমরা পেয়ে গেছি, আর খুনি এখন এই মুহূর্তে এখানে সবার মধ্যেই রয়েছে। কি? কে সেই লোকটা? অরবিন্দবাবু, একটু উঠুন তো আপনি। আমি কি করলাম? অরবিন্দ বাবু, আপনি কি করেছেন সেটা তো আমরা জানতেই পেরে গেছি।
এবার আপনার কীর্তিকলাপ আপনার মুখেই শুনতে চাই আমরা। কি বাজে কথা বলছেন? আপনি আমাকে দোষারোপ করছেন। আপনাদের কি মনে হয় আমি জয়ন্তীকে মেরেছি? অভিজিৎ, সুযোগ তো দিয়েছিলাম, যদি স্বীকার করে নিতেন তাহলে মান সম্মানটা যেত না আপনার। এই কুর্তাটা তুলুন তো। কেন? আরে তুলুন না এটা। কেন? এটা কি কি করে কাটলো এখানে? ওই 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 হ্যাঁ, ওই ওই মাম্মা মাম্মা পাপ্পা পাপ্পা। কোন ভাষা বলছেন আপনি? বাংলায় বলো, বাংলায়, আমাদের মাতৃভাষা। ভুলে গেছেন কি? মনে করাবো? হ্যাঁ, না না স্যার, না। বলছি ঘৃণা করতাম আমি জয়ন্তীকে। 5 বছর আগে আমরা একটা বিজনেস শুরু করেছিলাম। আজ এই যে এত বড় 5,000 কোটি টাকার এম্পায়ার, না ওটা আমার পরিশ্রমের ফল ছিল। আমি আমার জীবনের সব পুঁজি এই বিজনেসে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু জয়ন্তীর মানসিকতাই খারাপ ছিল। ও আমাকে ঠকালো, আমাকে আমার কোম্পানি থেকে বের করে দিল। তারপর আমি ভাবলাম যখনই সুযোগ পাবো তখন এর বদলা নেবই। আর ওই সুযোগটা আপনি পেয়েছিলেন 3 মাস আগে, অ্যাডভোকেট মোহনের অফিসে, যেখানে জয়ন্তীলাল বাবু এসেছিলেন, আর আপনি লুকিয়ে লুকিয়ে ওদের কথাও শুনে নিয়েছিলেন। যদি কোনো প্রকারে আমার মৃত্যু হয়, আর মৃত্যুর পরে যদি এটা প্রমাণ হয় যে ওটার কারণ আমার পরিবারের কোনো সদস্য, তাহলে আমার ব্যবসা, আমার সম্পত্তি, সবকিছু, আমার পরিবারের কোনো সদস্যই কোনো কিছু পাবে না। সে যদি পরিবারের সদস্যরা না পান তাহলে কে পাবে? সিআইডি পাবে, যারা আমার মার্ডারের ইনভেস্টিগেশন করবে। আমার মনে হলো ভালো সুযোগ। জয়ন্তীকে মারবো আমি, আর দোষ যাবে ওর পরিবারের উপর। আর এই জন্য তুমি জয়ন্তীলালের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে একটা নতুন প্রপোজাল নিয়ে। কে? আমার মাথায় একটা আইডিয়া ছিল, যার জন্য আমাকে বারবার ওর বাড়ি যেতে হতো। বড়বাবু উপরে নিজের ঘরে। কিন্তু এসিপি স্যার, আপনার ওনার উপর সন্দেহ কখন হলো? দেখুন, জয়ন্তীলাল বাবুর দাহ কার্যর দিন যে মিডিয়া কভারেজ হয়েছিল, মিডিয়ার লোকেরা যে ভিডিও ফুটেজ তুলেছিল, সেটার সাহায্যে জয়ন্তীলাল বাবুর দাহ কার্যর সময় বাড়ির বাইরে ইনি যে পাঞ্জাবিটা পরেছিলেন, শ্মশান ঘাটে গিয়ে সেই পাঞ্জাবিটা ইনি বদলে ফেলেছিলেন। কারণ কি? ওই পাঞ্জাবিতে রক্ত লেগেছিল। কি অরবিন্দ বাবু? অরবিন্দবাবু, প্রতিশোধের আগুনে আপনি খুন করে দিয়েছেন। কি পেলেন আপনি? কিরকম সুখ পেলেন? ভুল করলেন আপনি, ভীষণ ভুল করলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড উই আর সরি আপনাদেরকে না জেনে অনেক কথা শুনিয়েছি। না না, এক সময় মনে হচ্ছিল আপনারা টাকার লোভে আমাদের সবাইকে এই কেসে কালপ্রিট বানানোর চেষ্টা করছেন। না না, কোনো ব্যাপার না। এসিপি স্যার, আমি আমার স্বামীর শেষ ইচ্ছা পূর্ণ করতে চাই।
সিআইডি আর পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে আমি ডেফিনেটলি ডোনেট করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, যে আপনি আমার দাদুকে ন্যায় দিয়েছেন। গড ব্লেস ইউ।